وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الحمد لله. যাবতীয় প্রশংসা, যাবতীয় শুকরিয়া, যাবতীয় গুণগান সে রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিন মুমিনদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান এবং মর্যাদা দান করেছেন। সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে ইয়াউমুল জুমআর দিনে যে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা রাখার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে আহমিয়াতু বিলাদিশ শাম ওয়া ফাদলুহু। শাম দেশের গুরুত্ব এবং তার ফজিলত শীর্ষক আলোচ্য বিষয় নিয়ে আমরা কিছু সহিহ হাদিস থেকে এবং কোরআন থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বর্তমান প্রেক্ষাপটে আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে মুজাহিদ বাহিনীর মাধ্যমে দীর্ঘদিন যাবৎ রাজত্ব করে আসা রক্ত পিপাসু আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিদ্বেষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী যারা, তাদেরকে হত্যাকারী সেই সিরিয়া নামক পবিত্র দেশে যে স্বৈরাচার বসবাস করছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে তাকে সেখান থেকে অপমান অপদস্থ করে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করেছেন। যে খবরটা আমরা সবাই ইতিমধ্যে জেনেছি যে বাশার আল আসাদ নামক এই স্বৈরাচার দীর্ঘ 24 বছর যাবৎ তার বাবার পথ অনুসরণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিজ্ঞ ব্যক্তিত্ব এবং যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ধারক বাহক ছিলেন তাদেরকে বিভীষিকাময় নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করেছেন। সেই স্বৈরাচারের পতন আমরা দেখতে পেয়েছি। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। শাম এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। যেই শামের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1600 বছর পূর্বে আমাদের জানিয়ে দিয়েছেন, সেই শাম বলতে আজকে আমরা 4টি দেশকে অন্তর্ভুক্ত করব। যেই 4টি দেশ দিয়ে বা 4টি দেশ নিয়ে শাম দেশ গঠিত। বর্তমান যেটাকে আমরা সিরিয়া বলছি, যেটাকে আমরা ফিলিস্তিন বলছি, যেটাকে আমরা জর্দান বলছি এবং লেবানন বলছি, এই 4টি দেশ নিয়ে শাম দেশ গঠিত, যেটাকে বলা হয় বিলাদুশ শাম। এই শাম দেশকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের একাধিক আয়াতে তিনি সেই শাম দেশের মর্যাদার কথা, বরকতের কথা, কল্যাণের কথা তিনি আলোচনা করেছেন, মর্মে আমরা সবাই অবগত।
তাই এখন আমাদের যে সময়, আমাদের যে জামানা, এখন আমাদের সকলের উচিত নিজের আকীদাকে চর্চা করা, নিজের আকীদাকে নিজের ভিতরে লালন করা এবং ধারণ করা। আজকে সেই হাফিজের সেই কুসন্তান বাশার যেভাবে নির্যাতন সেখানে চালিয়েছে, আয়না ঘর তৈরি করে সেই জায়গায় যে বিভীষিকা নির্যাতন করেছে নারী এবং শিশু সহ বিজ্ঞ ওলামাদেরকে, সেই নির্যাতনের পরিসমাপ্তি ঘটেছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখান থেকে আমাদের বড় ধরনের একটা শিক্ষা নিতে হবে যে আকীদার সাথে, ঈমানের সাথে, মানহাজের সাথে কখনোই আমাদের আপোষ করা চলবে না। আমরা কথায় আছে, আমরা হুজুগে বাঙালি, যখন যেটাকে ভালো মনে করি সেই দিকে আমরা দৌড়াই। কিন্তু আমরা ছাড়া, বাংলাদেশি মুসলিম ছাড়া, পাকিস্তানি মুসলিম ছাড়া এবং ইন্ডিয়ান মুসলিম ছাড়া বিশ্বের প্রত্যেকটা মুসলমান যারা প্রত্যেক দেশে বসবাস করছে, তারা তাদের নিজ নিজ আকীদা, ধর্ম এবং বিশ্বাসে তারা অটল এবং অনড়। শুধু এই 3 উপমহাদেশ শুধু কি বাতাসের গতিতে চলে, বাতাস যেদিকে এই 3 উপমহাদেশের মুসলিমরা সেদিকেই যায়। মানে সুযোগ সন্ধান, তাদের কোনো ব্যক্তিগত কোনো ব্যক্তিত্ব নেই, তাদের কোনো আত্মমর্যাদা নেই, এবং তাদের আকীদা এবং মানহাজের প্রতি তাদের কোনো মর্যাদা, সম্মানবোধ কিছুই নেই। আজকে যে সিরিয়া থেকে এই স্বৈরাচার পলায়ন করেছে, পলায়ন করার কারণে ইরান আজকে সেই সিরিয়াকে ধ্বংস করার পায়তারা করছে। ইরানের সেই প্রধানমন্ত্রী যখন হেলিকপ্টারে ধ্বংস হলেন, বাংলাদেশ থেকে অনেকেই শোক প্রকাশ করেছিল। আজকে সিরিয়া স্বৈরাচার মুক্ত হলো, সেই ইরান তাকে আক্রমণ করার চেষ্টা করছে। কি লজিকটা কি এখানে? আমরা তো মনে করি যে ইরান মুসলিম, ইরানে তো মুসলমান থাকে নাকি কুকুরের বাচ্চারা থাকে, কারা থাকে? যে ইরানের প্রধান প্রেসিডেন্ট মৃত্যুবরণ করলো, বাংলাদেশ থেকে তার শোক গাথা স্ট্যাটাস দিয়ে সবাইকে শোক পালন করলো, সেই ইরান আজকে সেই সিরিয়াকে ধ্বংস করতে চাচ্ছে। কেন? কি করলো সিরিয়া কি ইরানের কোনো ক্ষতি করেছে? সিরিয়া এতদিন যাবৎ যে বাশার আল আসাদকে লালন পালন করলো, মানুষ এটা জানেই না বাশার আল আসাদ কার ইন্ধনে এত শক্তি এবং ক্ষমতা নিয়ে সে সিরিয়ায় বসবাস করছে। বাশার আল আসাদকে বলা হয় কাপুরুষ স্বৈরশাসক, কাপুরুষ, যে অন্যের সাহায্য নিয়ে একটা অন্তর্দ্বন্দ্ব কলহ লাগিয়ে সিরিয়াকে ধ্বংস করে দিচ্ছিল। তার প্রধান সাপোর্ট দিয়েছে রাশিয়া, পুতিন, এবং আরো যারা সাপোর্ট দিয়েছে আকীদা এবং বিশ্বাসের দিক থেকে তারা হচ্ছে ইরান। সেখানে শিয়া মতবাদ প্রতিষ্ঠিত করতে চায়, সেখানে সুন্নিদেরকে ধরা হয়েছে, কোনো শিয়াদেরকে ধরা হয় না। আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছিল, যে আলিম এবং ওলামাদেরকে সিরিয়া থেকে পাকড়াও করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, তারা কোনো শিয়া মতবাদ আলিম নয়, তারা সুন্নি আলিম। এই সুন্নি সিন্নি খাওয়া সুন্নি নয়, এই সুন্নি বাংলাদেশের যারা সিন্নি খাওয়া সুন্নি, সেই সুন্নি নয়। এই সুন্নি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে গিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন 1650 বছর পূর্বে যে শাম দেশে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এমন ভবিষ্যৎবাণী দিয়েছেন, যে ভবিষ্যৎবাণী শুনলে আমরা বুঝতে পারবো যে শাম দেশের কত গুরুত্ব, সেই সিরিয়ার কত গুরুত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলছেন, লা ইয়াজালু আহলুল গুরাবি আহলুল গরবি যাহিরিনা আলাল হক হাত্তা তাকুমুস সাআহ। কিয়ামত পর্যন্ত আহলুল গরবে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, কিয়ামত পর্যন্ত। মান হুম আহলুল গরব দ্বারা কাকে উদ্দেশ্য করা হয়েছে? এর ব্যাখ্যায় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া সহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ সহ সকলেই বলেছেন আহলুল গরব দ্বারা আহলুস শাম উদ্দেশ্য। আহলুস শাম, এই শাম দেশের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামত পর্যন্ত তারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। সেই সিরিয়াবাসী, সেই সুন্নিদেরকে তারা ধরে ধরে পাকড়াও করে নির্যাতন করে 24 বছর যাবত তারা নির্যাতন করছে।
আর বাংলাদেশের মুসলিমরা তাদের আকীদা নিয়ে, তাদের মানহাজ নিয়ে পড়াশোনা করার, চিন্তা ভাবনা করার কোনো পথই নাই, কোনো গতিই নাই, কিছুই। যেটা শোনে সেই দিকেই কম দেয়, যেটা শুনে সেই দিকেই সেটাই বিশ্বাস করে। অথচ তারা তাদের আকীদায় অটল, তারা তাদের বিশ্বাসে অটল, এবং তারা তাদের আকীদা থেকেই কাজগুলো করছে। তাহলে আমাদেরকে বর্তমান সময়ে নিজের আকীদা এবং মানহাজ ঠিক করতে হবে। যদি আমরা প্রকৃত আকীদা এবং মানহাজকে পরিশুদ্ধ করতে না পারি, তাহলে কখন আমাদের উপর আক্রমণ করবে আমরা নিজেরাও কি টের পাবো না। প্রত্যেক ব্যক্তিরা তাদের নিজ নিজ মতাদর্শ তারা বিশ্বাস করে। ইসরায়েল সিরিয়া থেকে বাশার পালিয়েছে, ইসরায়েলের একটু সুবিধা হয়েছে, তারপরেও ইসরায়েল এই কয়েকদিনে 500 স্থাপনায় কি করেছে, হামলা করেছে। 500 স্থাপনা। কার অনুমতি নিয়েছে সিরিয়া? ইসরায়েল। নেতানিয়াহু কার অনুমতি নিয়েছে? পৃথিবীর কারো অনুমতির প্রয়োজন হয়েছে না? কে সে যে তার এত দাপট? সে আমেরিকাকে মানে না, সে জাতিসংঘকে মানে না। কে সে যে শরণার্থী হয়ে ঢুকেছিল, নিজের নামে দেশ গঠন করেছে? সে হচ্ছে ইহুদি। সে নিজের মতাদর্শে চলে, সে নিজের বিশ্বাসে চলে, তার আকীদা এবং মানহাজ সে অটল। সে কারো ফাঁসাতে না, সে কারো গোলামি করে না, সে কারো কাছে মাথা নত করে না। কার পারমিশন নিয়ে একটা স্বাধীন রাষ্ট্রে, যে কয়েকদিন আগে যে দেশটা স্বাধীন হলো, সেই স্বাধীন দেশে কি করলো? 500 স্থাপনা হামলা করলো। যে হামলা এত ইতিপূর্বে সিরিয়াবাসী দেখেনি। কার পারমিশনে? তার কে ক্ষমতা দিল? সে তার আকীদায় অটল, সে তার বিশ্বাসে অটল। শুধু মুসলিমরা, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তিরা শুধু কি সরল বলা, আসো তুমিও আসো, তুমিও আসো, তুমিও আসো, আমরা সবাই ভাই 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 ভাই। যাকে ডেকে এনে ঘরে নিয়ে আদর আপ্যায়ন করে শুইতে দিয়েছিল, সকালবেলা সে তাকে গিয়ে সূর্যাঘাত করে মেরে ফেলতে চলে গেল। এই হলো আমাদের অবস্থা। এই হলো ভারত উপমহাদেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অবস্থা। এই হলো সালাফি আকীদার অবস্থা। আজ সারা বিশ্ব দেখিয়ে দিচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে কিভাবে কণ্ঠাসা করতে হয়। সিরিয়া যে প্রধান নেতৃত্ব দিয়েছে, সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, সে সুন্নি, সে আহলুল হাদিস, সে আমাদের সালাফ, সে সালফে সালিহিনদের অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা হাদিসের বাস্তবায়ন ঘটবেই ঘটবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি আমাদের আকীদায় ঠিক থাকতে না পারি, তাহলে আমরাও সেই বিপদের কি কাতারে চলে যাব। প্রত্যেককেই আমরা বলবো, এখন সতর্ক হওয়ার সময়, নিজেকে নিয়ে ভাবার সময়, নিজের ঈমান এবং আকীদা যাচাই বাছাই করার সময়। আর সারা পৃথিবী আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পিছনে লেগেছে। কেউ আপনার পাশে দাঁড়াবে না। আপনাকে নিজেকেই নিজের পাশে দাঁড়িয়ে কি করতে হবে? লড়াই করতে হবে। আপনাকে নিজেকেই আল্লাহর প্রতি ঈমান এবং আস্থা নিয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। কেউ আপনার পাশে দাঁড়াবে না। শিয়া আপনার পাশে দাঁড়াবে, কাদিয়ানীরা আপনার পাশে দাঁড়াবে, নুসাইরিরা আপনার পাশে দাঁড়াবে, ইরাক কারা এরা? আল্লাহ রাব্বুল আলামিন যখন দোয়া করলেন আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ইয়ামানিনা, তখন সাহাবীরা কি বলেছিলেন? ফি নাসদিনা। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসদের জন্য দোয়া করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শামের জন্য দোয়া করেছিলেন, ইয়ামানের জন্য দোয়া করেছেন, কিন্তু ইরাকের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেননি। সেই ইরাক আজকে আমাদের শত্রু। আজকে তাদেরকে আমরা বন্ধু বানিয়ে নিয়েছি। কখনোই সফলতা সম্ভব নয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা যারা ধারণ করে, যারা ধারক এবং বাহক, আল্লাহ রাব্বুল আলামিন টুডে টুমোরো তাদেরকে সাহায্য করবেই করবে। কিন্তু যারা এটা আমাদের মতো সরল মনা, কখনোই সাহায্য আশা করা যায় না, কখনো আল্লাহর সাহায্য পাওয়ার আশা করা যায় না। এরকম দুর্বল ঈমান নিয়ে কখনো সাহায্য আশা করা যায় না। আজকে যারা দামেস্ক শহরকে যারা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে, আজ থেকে 10 বছর পূর্বে তাদের কাছে অস্ত্র ছিল না, তাদের কাছে যানবাহন ছিল না, তাদের জনবল ছিল না। 10 বছরের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে তারা সেই একটা সুনামধন্য একটা বিরাট নিয়ামতপূর্ণ একটা শহর, যেটাকে হাদিসে বলা হয়, যে হাদিস এসেছে যে দামেস্কের ব্যাপারে, সেই দামেস্ক শহর তারা 12 দিনের মধ্যে 24 বছরের সেই নেতৃত্বকে 12 দিনের মধ্যে ধূলিসাৎ করে তাকে পালাতে বাধ্য করেছে। কার সাহায্যে? তাদের শক্তিতে? আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য একদিন আসবেই। কিন্তু আমরা যদি আকীদাকে বিক্রি করে দেই, মানহাজকে বিক্রি করে দেই, ওখানে আল্লাহর সাহায্য পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নেই। এখন তাদেরকে দেখে আমরা মনে করতে বা খুব খুশি হলাম, সিরিয়া কি হলো, মুক্ত হলো। কিন্তু আমাদের কি হবে? আমাদেরকে কে মুক্তি করবে?
আমাদেরকে কে বাঁচাবে? আমাদেরকে বাঁচানোর স্বাধীনতার দরকার নেই? আমাদের দেশে কোরআন হাদিস প্রতিষ্ঠা করার দরকার নেই? আমাদের দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত করার দরকার নেই? নাকি আমরা তাদেরটা দেখে খালি খুশি থাকবো এবং আনন্দিত হবো? নিজের তো চিন্তা করতে হবে। তাই আমাদের উচিত নিজেকে পরিবর্তন করা এবং এই বিষয়গুলো দেখে শিক্ষা নেওয়া, যে কে কার শত্রু আর কে কার মিত্র, কে কার শত্রু আর কে কার মিত্র, এটা আমাদেরকে অবশ্যই চিন্তা ভাবনা করেই আমাদের পথ চলতে হবে। শাম, এবং এই যে শামের কথা আমরা বললাম, এই চারটি দেশ, যেই দেশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শাম বলে আখ্যায়িত করা হতো, ফিলিস্তিন, লেবানন, জর্দান এবং সিরিয়া, এই চারটি দেশ মিলে শাম দেশ। এই শামের ব্যাপারে আমাদের সালাফদের কিছু উক্তি আমি কোট করেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আসসামা আল্লাহুল খায়রা, আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণকে 10 ভাগে ভাগ করেছেন। কল্যাণকে 10 ভাগে ভাগ করেছেন এবং 9 ভাগ তিনি শামের জন্য রেখেছেন এবং বাকি 1 ভাগ সারা পৃথিবীর জন্য তিনি রেখেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উক্তি এটা। তাহলে শাম দেশের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত? কাব আল আকবার রাহিমাহুল্লাহ তিনি মন্তব্য করছেন, ইন্নাল্লাহ তাআলা বারাকা ফিশ-শাম মিন আল-ফুরাত ইলা আল-আরিশ। আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশে বরকত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশকে বরকতময় করেছেন ফোরাত থেকে আরিশ পর্যন্ত। ফোরাত থেকে আরিশ পর্যন্ত এই বিস্তৃত এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণময় করেছেন, বরকতময় করেছেন। আব্দুল মালিক আল জাযারি তিনি বলেছেন, ইযা কানাতিদ দুনিয়া ফি বালাইন ওয়া কাহতিন, যদি দুনিয়া সারা পৃথিবী যদি বিভিন্ন দুর্ভিক্ষ এবং বালা মুসিবতের ভিতরে পড়ে, কানা শামু ফি রাখাইন ওয়া আফিয়াতিন, সারা পৃথিবীতে বিপদ আপদ, সারা পৃথিবীতে বালা মুসিবত, সারা পৃথিবীতে দুর্ভিক্ষ, আল্লাহ তিনি বলছেন সারা পৃথিবীতে যদি এরকম বিপদ আপদ থাকে, শাম দেশ তখন থাকবে নিরাপদ, শাম দেশ তখন থাকবে উর্বর এবং সুস্থ, শাম দেশে কোনো ক্ষতি হবে। তারপর তিনি বলছেন, ওয়া ইযা কানা শামু ফি বালাইন ওয়া কাহতিন, যদি শাম দেশে এরকম বিপদ আপদ ঢুকে যায়, কানা ফিলিস্তিন ফি রাখাইন ওয়া আফিয়া, তখন ফিলিস্তিন থাকবে নিরাপদ। ওয়া ইযা কানা ফিলিস্তিন ফি বালাইন ওয়া কাহতিন, আর যদি ফিলিস্তিন বিপদ আপদে ঢুকে যায়, কানা বাইতুল মাকদিস ফি রাখাইন ওয়া আফিয়া, তখন বাইতুল মাকদিস থাকবে সুরক্ষিত এবং নিরাপদ। এটাই হচ্ছে শাম দেশ। এটাই সেই শাম দেশ, যেই শাম দেশে সবসময় আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিয়ে রাখবেন এবং সবসময় বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে রেখেছেন কিয়ামত পর্যন্ত রাখবেন। তারপর আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মিন বারাকাতিশ শাম, শাম দেশের বরকতের কারণ হচ্ছে আন্না কাসীরাম মিনাল আম্বিয়া কানু ফিহা, শাম দেশে অনেক অগণিত অজস্র নবী এবং রাসূলদের আগমন ঘটেছে। অগণিত অজস্র নবী এবং রাসূলদের কবর রয়েছে ফিলিস্তিন বাইতুল মাকদিসের সীমানায়। অগণিত অজস্র নবী এবং রাসূলদের কবর রয়েছে শাম দেশে। এইজন্য এই শাম দেশকে বলা হয়েছে বরকতময় দেশ। এই শাম দেশের এলাকাকে বলা হয়েছে বরকতময় এলাকা। ইন্না ওয়া আন্না আল্লাহ ইখতারাহু মুহাজিরান লিল খলিলি, এবং এই শাম দেশেই আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু ইব্রাহিমকে ইরাক থেকে বাইতুল মাকদিস হিজরত করার অনুমতি দিয়েছিলেন। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে করেছেন বরকতময়। وفيها أحد البيوت الثلاثة المقدسة, আর এই শাম দেশেই রয়েছে 3টি পবিত্র মসজিদের একটি মসজিদ, যেটাকে বলা হয় বাইতুল মাকদিস। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই শাম দেশকে বরকতময় করেছেন। তাই সালাফদের অনেক মন্তব্য রয়েছে শাম দেশের ব্যাপারে। আমরা এই কয়েকটি মন্তব্য থেকে বুঝতে পারলাম শাম দেশ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ, গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এবং এলাকা। এই দেশের কেউ কোনোদিন ক্ষতি করতে পারবে, এই দেশ বিজয়ী থাকবেই থাকবে ইনশাআল্লাহ। কিন্তু সাময়িক পদস্খলন আসতেই পারে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই দেশে যারা রাজত্ব করবে, যারা শাসন করবে, যে মুসলিমরা শাসন করবে, সেই মুসলিমরা অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হবে। এটা আপনারা খেয়াল করে দেখবেন। আজকে যে প্রধান হয়েছে, আজকে যে নেতৃত্ব দিয়ে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান হলো, সেই প্রধান আপনি দেখবেন সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সে প্রকৃত আহলুল হাদিস, সে প্রকৃত সালাফি। এটা হাদিসের ভবিষ্যৎবাণী। নরমাল আকীদার, দুর্বল আকীদার ব্যক্তি কখনো সিরিয়া শামে নেতৃত্ব নিতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষ্য। তার অনুসারীদের ভিতরে অনেকে মাযহাবগত আকীদার লোক আছে, সমস্যা নেই, কিন্তু প্রধান নেতৃত্ব যে দিচ্ছে সে আহলুল হাদিস, সে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তি এবং সেই প্রকৃত সালাফি।
তাই আমাদেরকে অবশ্যই এই শাম দেশের ব্যাপারে যে কথা এসেছে সেই শাম দেশের ব্যাপারে এই কথাগুলোকে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই যত বাধাই আসুক, যত বিপদ আসুক, প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের ভাষ্য যে কিয়ামত পর্যন্ত একটা দল হকের উপরে থাকবে, কিয়ামত পর্যন্ত একটা দল সাহায্যপ্রাপ্ত হবে, কিয়ামত পর্যন্ত একটা দল বিজয়ী পেশে পৃথিবীতে অবস্থান করবে। তারা কারা? মা'আনা আলাইহি ওয়া আসহাবি। আজকে আমি যেই মতাদর্শের উপর রয়েছি এবং আমার সঙ্গীরা যেই মতাদর্শের উপর রয়েছে, এই মতাদর্শকে কিয়ামত পর্যন্ত যারাই মেনে চলবে, কিয়ামত পর্যন্ত তারাই বিজয়ী পেশে পৃথিবীতে অবস্থান করবে। এই হাদিসকে আপনাকে বিশ্বাস করতে হবে, এই হাদিসকে আপনাকে মানতে হবে। এই হাদিসের প্রতি বিশ্বাস রেখে নিজের আকীদা, আখলাক এবং মানহাজকে সঠিকভাবে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। বিজয় একদিন আসবেই আসবে ইনশাআল্লাহ। বিজয়ের মালিক আল্লাহ, পৃথিবীর কেউ বিজয় দিতে পারে না, বিজয় একজনই দিতে পারে, যিনি বিজয়ের মালিক। তাই অবশ্যই আমরা যদি আকীদা এবং মানহাজকে ঠিক করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয়ী দিবেন। তাই আসুন শাম দেশের ব্যাপারে আমরা কিছু তথ্য জানি। এই শাম দেশকে আল্লাহ রাব্বুল আলামিন বরকতময় করেছেন, যে বিষয়টা আমরা সকলেই জানি। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার আশেপাশের এলাকাকে আমি কি করেছি? বরকতময় করেছি। এই দ্বারা শাম দেশকে উদ্দেশ্য করা হয়। সূরাতুল আরাফের 137 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আওরাসনাল কওমাল লাযীনা কানু ইস্তাযআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী বারাকনা ফিহা। আল্লাতী বারাকনা ফিহা, এই বারাকনা ফিহা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আহলুস শাম। আহলুস শাম দেশকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? বরকতময় করেছেন। আমি ব্যাখ্যায় বলছি না, শুধুমাত্র আমি আয়াতের টাচ দিয়ে যাচ্ছি। সূরাতুল আম্বিয়া ৭০ থেকে ৭১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আরাদু বিহি কাইদা ফাজআলনাহুম আল আখসারিন। যখন তারা চক্রান্ত করার চেষ্টা করলো, আমরা তাদেরকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করলাম, তাদেরকে আমরা পরাজয় করলাম। ওয়া নাজাইনাহু ওয়া লূতা, ইব্রাহিম এবং লূতকে আমরা কি করলাম? তাদের হাত থেকে, নমরুদের হাত থেকে বাঁচালাম, বাঁচিয়ে ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, এমন জমিনের দিকে তাদেরকে নিয়ে গেলাম, ইব্রাহিম এবং লূতকে, যে জমিনকে আমরা করেছি বিশ্ববাসীদের জন্য বরকতময়। সারা বিশ্বের, সারা পৃথিবীর মানুষদের জন্য বরকতময় জায়গা হচ্ছে আহলুস শাম। এই শাম, এই সিরিয়া, এই ফিলিস্তিন, এই জর্দান, এই লেবানন, এই অঞ্চল, এই দেশগুলো সারা পৃথিবীর ব্যক্তিদের জন্য, মানুষের জন্য বরকতময়। ওই জায়গায় বরকত কিয়ামত পর্যন্ত থাকবে, ওখান থেকে বরকত কেউ নষ্ট করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, এটাকে নষ্ট করার ক্ষমতা কারো নাই। তাই আমাদেরকে অবশ্যই শাম দেশকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এবং শাম দেশে যা হচ্ছে মনে করতে হবে এগুলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বলেছেন সেই অনুপাতেই হচ্ছে। কাকতালীয় কিছু হচ্ছে না। এখানে 24 বছর রাজত্ব করলো, 12 দিনের রাজত্ব শেষ হলে কাকতালীয় নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমেই হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কি নির্দেশে হচ্ছে। বাংলাদেশের এই 5 আগস্টের অভ্যুত্থান কাকতালীয় হতে পারে, এখানে কোনো আমাদের দিনের স্বার্থ নেই। দিনের স্বার্থ ছিল এই অভ্যুত্থানের, দিনের স্বার্থ ছিল এই অভ্যুত্থানের। একটু নির্যাতিত আমরা হচ্ছি, হটাও, একজনকে হটালে আরেকজন তো আছে, এই সমস্যা কি? নির্যাতন থেকে তো আমরা বাঁচতে পারিনি। কেউ কি দিনের স্বার্থে করেছে? কেউ কি আল্লাহ সন্তুষ্ট করার জন্য করেছে? কেউ কি আল্লাহ সন্তুষ্ট করার জন্য কোনোদিন মাঠে নেমেছিল? ও যদি আল্লাহ সন্তুষ্ট করার জন্য নামতো, আন্দোলন করতে করতে নামাজ পড়তো। যুদ্ধের মধ্যে নামাজ নিয়ম আছে না? চলতে চলতে নামাজ পড়া, তরবারি চালাতে চালাতে নামাজ পড়া। আপনি ইট পাটকেল মারছেন, নামাজ পড়েছেন, নামাজ পড়তে হবে। কে নামাজ পড়েছিল? কয়জন আন্দোলনকারী ব্যক্তিরা নামাজ পড়েছিল? কয়জন আন্দোলনরত ছাত্ররা নামাজ পড়েছিল? কিসের জন্য করেছেন? দেশের জন্য, নিজের শান্তির জন্য। এটা কখনো ইসলামের জন্য করা হয়। তো এটাকে কাকতালীয় বলা যায়, কিন্তু সিরিয়াতে যে অভ্যুত্থান হলো, সিরিয়ার যে স্বাধীনতা অর্জন হলো, এই স্বৈরাচারকে যে পতন করা হয়, এটা কাকতালীয় নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলো ছিল সেগুলোর বাস্তবায়নে এগুলো হচ্ছে। হাদিস পড়ে দেখেন, এগুলো পেয়ে যাবেন। এটা হবে, একদিন হবে। সেই জায়গাতেই, সেই শামেই সর্বপ্রথম মানুষকে কি করা হবে? একত্রিত করা হবে। প্রথম হাসর, প্রথম একত্রিত করা হবে কোথায়? শাম দেশে মানুষকে। তো আমাদেরকে অবশ্যই শাম দেশ থেকে শিক্ষা নিতে হবে। সেই দেশের মুজাহিদদের থেকে আমাদের ঈমানগুলো তাজা করতে হবে। তাদেরকে দেখে আমাদের ঈমানের জজবাকে বেরাতে হবে। ইরানের মুজাহিদদেরকে ঈমান তাজা করার দরকার নাই, কারণ তাদের আকীদা ঠিক নাই, তাদের আকীদা নষ্ট, তারা আমাদের শত্রু, তারা সুন্নিদের শত্রু,
তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের শত্রু। আপনাকে পেলে তারা জবাই করবে, আপনাকে পেলে তারা জবাই করে ফেলবে। আবু বকরের নাম পেলে তারা জবাই করবে, আয়েশার নামে কোনো নাম পেলে তারা জবাই করবে, ওমরের নামে কোনো নাম পেলে তারা জবাই করবে। এরকম শত্রু তারা কখনোই আমাদের বন্ধু হতে পারে না। আমাদের বন্ধু তারাই যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি নিজের জীবনকে বাস্তবায়ন করে, তারা আমাদের বন্ধু। তাই নিজের বন্ধুকে চিনুন, নিজের বন্ধুকে জানেন। নিজের বন্ধুকে যদি আমরা চিনতে না পারি, কখন আমাদের পদস্খলন হবে এটা আমরা কেউ বুঝতে পারবো না। তাই আহলুস শাম এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আয়াতে এর বরকতের কথা বলেছেন। দ্বিতীয় হচ্ছে আন্না শাম আরদুল মাহশার, শাম দেশ হচ্ছে একত্রিত হওয়ার জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাদিসে বলেছেন, মুসনাদ ইমাম আহমদের হাদিস, এই যতগুলো হাদিস আমরা বলবো আজকে, সমস্ত হাদিসের সনদগুলো সহিহ, সমস্ত হাদিসের সনদগুলো সহিহ এবং হাসান এবং আমলযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হা হুনা তুহশারুন, এই জায়গাটাকে, এই জায়গা হচ্ছে তুহশারুন, একত্রিত হওয়ার জায়গা, এই জায়গাতে একত্রিত করা হবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন। বলার পর বলছেন, রুকবানান ওয়া মুশাতান ওয়া আলা উজুহিকুম, তোমরা আরোহণ অবস্থায় পায়ে হেঁটে এবং মুখের উপর ভর করে মানুষ এই জায়গায় কি হবে? একত্রিত হবে। হাদিসের শেষ অংশে ইবনে বুকাইর তিনি বলছেন, ফাআশারা বিয়াদিহি ইলা শাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনা, এই কথা বলে তিনি শাম দেশের দিকে কি করেছেন? হাত দ্বারা ইশারা করেছেন যে এই দিকে মানুষকে সর্বপ্রথম কি করা হবে? একত্রিত করা হবে। তাহলে এটা হচ্ছে শাম দেশের গুরুত্ব এবং মাহাত্ম্য। শাম দেশের 3 নম্বর গুরুত্ব, যে শাম দেশে ফেরেশতারা কি তাদের ডানাকে বিছিয়ে দিয়ে আছে। সুবহানাল্লাহ, ফেরেশতারা তাদের ডানা কি শাম দেশের উপর বিছিয়ে দিয়ে আছে। সেই সিরিয়া, সেই জর্দান, সেই লেবানন, সেই ফিলিস্তিন, এই দেশগুলোর উপর ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দিয়ে আছে। যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির হাদিস 3954 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুবা লিশাম, শাম দেশের জন্য এটা কল্যাণকর। শাম দেশে জীবন যাপন করা কতই না কল্যাণকর। ফাকুলনা লিআইয়ি যালিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাম দেশে কেন এত গুরুত্বপূর্ণ? শাম দেশে জীবন যাপন করা, শাম দেশে বসবাস করা কেন এত উত্তম, কেন এত উৎকৃষ্ট? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্না মালায়েকাতার রহমান বাসিতাতুন আজনিহাতাহা আলাইহা, কেননা সেই শাম দেশে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের ডানাকে বিছিয়ে দিয়ে আছে, তাদের ডানা বিছিয়ে দিয়ে আছে। এই কারণে শাম দেশে যারা বসবাস করছে তারা কি কল্যাণের ভিতরে আছে, তারা বরকতের ভিতরে আছে, তারা স্বাচ্ছন্দ্যে সুখের জীবন যাপন করছে। 4 নম্বর, শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছিল। শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমার উপর দায়িত্ব থাকলো শাম দেশকে তুমি রক্ষা করবে, শাম দেশের অধিবাসীদেরকে তুমি রক্ষা করবে। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন শাম দেশে রক্ষা করার জন্য। যে হাদিসটি সুনান আবু দাউদে এসেছে 2483 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই তোমাদের মাঝে কিছু সৈন্য দল বের হবে। 3টি সৈন্য দল বের হবে। জুনদুন বিল শাম, একটা হবে শামের সৈন্য দল, ওয়াজুনদুন বিল ইয়ামান, একটা হচ্ছে ইয়ামানি সৈন্য দল, ওয়াজুনদুন বিল ইরাক, একটা হচ্ছে ইরাকি সৈন্য দল। 3টি সেনা দল কি হবে? বহির প্রকাশ হবে, 3টি সেনা দল বের হবে। ক্বালা ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু আনহু বলছেন, খিরলি ইয়া রাসূলুল্লাহ ইন আদরাকতু যালিকা, হে রাসূল, ওই যুগ যদি আমি পাই, ওই জামানা যদি আমি পাই, ওই সময় যদি আমি পাই, আমাকে বলে দিন কোন সৈন্য দলের অনুসরণ আমি করব, কোন সৈন্য দলকে আমি আমার আদর্শ হিসেবে ধারণ করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকা বিশাম, তোমার জন্য আবশ্যক হচ্ছে শাম দেশের সৈন্যবাহিনীর সাথে যোগদান করা। শাম দেশের সৈন্যবাহিনীর সাথে তোমার যোগদান করা তোমার জন্য এটা আবশ্যক। ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরদিহি, কারণ শাম দেশের সেনাবাহিনী যারা হবে তারা হবে আল্লাহ রাব্বুল আলামিনের চয়নকৃত শ্রেষ্ঠ বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের চয়নকৃত জমিনের শ্রেষ্ঠ বান্দা, জমিনের শ্রেষ্ঠ বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশের সেনাবাহিনী হিসেবে গঠন করবে। তাই ওই সময় যারা পাবে তাদের জন্য কর্তব্য হচ্ছে শাম দেশের সেনাবাহিনীতে কি করা? যোগদান করা এবং তাদের সাথে যুদ্ধ জিহাদ করা। তারপর আছে ইসদাবি ইলাইহা খিয়ারাতু মিন ইবাদি, এবং সেই এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ বান্দাদেরকে কি করবেন? শাম দেশে একত্রিত করবেন, সেখান থেকে একটা সেনাবাহিনী কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন গঠন করবেন। ফাআম্মা ইন আবাইতুম ফাআলাইকুম ইয়ামানিকুম, যদি তুমি শাম দেশের সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করো বা তোমার যদি পছন্দ না হয়, যোগ দিতে যদি না চাও,
তাহলে তোমার জন্য আবশ্যক ইয়ামানের সৈন্যবাহিনীর সাথে কি দেওয়া, যোগদান করা। ইয়ামানের সৈন্যবাহিনীর সাথে যোগদান করা। ওয়াসকু মিন কুদরিকুম, ওয়াসকু মিন কুদরিকুম, তোমরা তোমাদের কূপ থেকে, তোমরা তোমাদের পানির চৌবাচ্চা থেকে সেই শাম এবং ইয়ামানের সৈন্যবাহিনীতে তোমরা পানি প্রস্তুত করে রাখো। তাদেরকে তোমরা সাহায্য করবে, তাদেরকে তোমরা পানি দিয়ে সাহায্য করবে, খাদ্য দিয়ে সাহায্য করবে, যে কোনো উপায়ে তোমরা আমাদেরকে সাহায্য করবে, এই জন্য তোমরা প্রস্তুত থাকো। কেননা ফাইন্নাল্লাহা তাওয়াক্কালা লি বিশ-শামি ওয়া আহলিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর শাম দেশ এবং শাম দেশের অধিবাসীদেরকে দেখভালের দায়িত্ব আমাকে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শাম দেশের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের উপরে সেই দায়িত্ব কি এসেছে, অটোমেটিক চলে এসেছে। তাই আমরা যদি সেই জামানা পাই, আমরা যদি সেই যুগ পাই, তাহলে অবশ্যই অবশ্যই আমরা শাম দেশের সেনাবাহিনীকে সাহায্য করব, তাদের দলভুক্ত হব, তাদেরকে আমরা আমাদের জান এবং মালকে সাহায্য করব। সেটাকে যদি না পারি, ইয়ামান থেকে যে সেনাবাহিনী বের হবে তাদেরকে আমরা সাহায্য করব, কিন্তু ইরাক থেকে যেই সেনাবাহিনী বের হবে তাদেরকে কখনোই সাহায্য করা যাবে না, কারণ তারা আমাদের শত্রু, তারা আহলুস সুন্নাহ জামাতের শত্রু। হাদিসের ভবিষ্যৎবাণী। ইরাক, ইরান, ইরাক এরাই শিয়া নোসাইরি, এরা আহলুস সুন্নাহ জামাতের শত্রু। দেখেন আজকে সেই খামেনি হুঁশিয়ার দিয়েছে যে সিরিয়াকে আমরা কি করব, উদ্ধার করবই করব। সেই খামেনি হুঁশিয়ার দিয়েছে। যেই খামেনি নিজের স্বার্থে ইসরায়েল হামলা করলো, ওই খামেনি ইসরায়েল আজকে কি করতেছে, সিরিয়ায় হামলা করতেছে। ওই খামেনিও কি করতেছে, সিরিয়ায় হামলা করার জন্য কি করলো, হুঁশিয়ারি দিল। তাহলে ইসরায়েল নেতানিয়াহু আর কি ইরান এখন বন্ধু হয়ে গেল না? এখন কি তারা দুইজন বন্ধু? কয়েকদিন আগে তারা ছিল দুইজন পরস্পরের শত্রু, আজকেই তারা বন্ধু। কিসের স্বার্থে বন্ধু হলো? আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করার জন্য বন্ধু। ইহুদ এবং নাসারা জন্মগত শত্রু, শত্রু না? ইহুদ এবং নাসারা জন্মগত শত্রু। পবিত্র কোরআনের অর্ধেক আলোচনা তাদেরকে নিয়ে। তারা পরস্পরকে দেখতে পারে না, তারা পরস্পরকে দেখতে পারে না। কিন্তু মুসলিমের বিরুদ্ধে যখন ইহুদি লাগে, তখন আমেরিকা থেকে জো বাইডেন ইসরায়েলকে সাহায্য করে। জো বাইডেনের রক্তে লেখা আছে যে জো বাইডেন আর নেতানিয়াহু পরস্পর শত্রু। রক্তে লেখা না, এদের ব্লাডে শত্রুতা আছে, এটা জন্মগত শত্রুতা আছে যে নেতানিয়াহু ইহুদি আর এই কি জো বাইডেন নাসারা খ্রিস্টান। তো ইহুদি এবং খ্রিস্টানের তো জন্মগত শত্রুতা। তো সেই খ্রিস্টান ইহুদিকে কিভাবে সাহায্য করে? কেন? আজকে মুসলমানদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে হবে বিধায় তারা দুইজন বন্ধু হয়ে গেছে। আজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে হবে বিধায় আজকে সেই ওই নামধারী মুসলিম দাবি করে সেই ইরান এবং ইরাক আজকে ইসরায়েলের পক্ষ হয়ে আমাদের উপর হামলা চালাবে। এটাই বাস্তবতা। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমাদের খবরগুলো শুনে আনন্দ হওয়ার কিছু নাই। আমাদের ইমানের কি অবস্থা, আমাদের অবস্থানটা কোথায়, এটা আগে দেখতে হবে। কাকে আমরা সাপোর্ট করছি, কার পক্ষে আমরা যাচ্ছি, কাকে আমরা ভালো বলছি, কাকে আমরা খারাপ করছি, এটাকে এখন জাস্টিফাই করার সময় এবং নিজের ইমানকে সজাগ রাখার সময়। কখনোই যাতে আমাদের ইমানে কোনো দুর্বলতা না আসে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা এবং যে মানহাজ আমরা ধারণ করেছি, এই নিয়ামত যাতে কখনো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে ছিনিয়ে না নেয়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে যেতে হবে। ইনশাআল্লাহ বিজয় একদিন আমাদের হবেই হবে, বিজয় আমাদের হবে, এতে কোনো সন্দেহ নেই। হতে পারে আমরা এই বিজয় দেখবো না, আমাদের ছেলেরা দেখবে, তার ছেলেরা দেখবে, তার ছেলেরা দেখবে, বিজয় একদিন হবেই হবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত তারা সাহায্যপ্রাপ্ত হবে, তারা বিজয়ের পেশে থাকবে, তো থাকবেই, কেউ তাদেরকে পরাজয় করতে পারবে না। কিন্তু মাঝখান থেকে যদি আমাদের ঈমান এবং মানহাজে গলত থাকে, এর জন্য শাস্তি অবশ্যই আল্লাহ আমাদেরকে দিবেন। শাম দেশের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাম দেশ হবে ইসলামের খুঁটি, ইসলামের মূল ভিত্তি। পৃথিবীতে যত দেশ, যত অঞ্চল, যত এলাকা রয়েছে, সব এলাকার মূল হচ্ছে কোন এলাকা, কোন দেশ? শাম দেশ। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক আল-হাকিমে হাদিসে বলেছেন, যে হাদিসের সনদটা কি সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু, আমি দেখছি, উমুদাল কিতাবি উনতুজিআ মিন তাহতি বিসাদাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন, স্বপ্নের ঘটনা তিনি বর্ণনা করছেন যে আমি ঘুমন্ত অবস্থায় দেখলাম যে আমার বালিশের নিচ থেকে কিতাবের, কোরআনের যে মূল ইসলামের যে মূল স্তম্ভ, খুঁটি, এটা আমার বালিশের তল থেকে ছিনিয়ে নেওয়া, আমার বালিশের নিচ থেকে কি না হলো, ছিনিয়ে নেওয়া। এই ছিনিয়ে নেওয়ার পর আমি দেখলাম যে এটা ছিনিয়ে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়। ফানাদারতু, আমি ওইদিকে তাকালাম, ফাইদা হুয়া নূরুন সাতিউন উমিদা বিহি ইলা শাম,
দেখলাম যে একটা বিস্তৃত আলো, যে আলোকে শাম দেশে ঘিরে দেওয়া হয়েছে। এটা হলো শাম দেশে যেটাকে স্থাপন করা হলো। আলা ইন্নাল ঈমানা ইযা ওয়াকাআতিল ফিতানু বিশাম, সাবধান তোমরা জেনে রাখো, যখন সারা পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, সারা পৃথিবী যখন ফিতনাগ্রস্ত হবে, তখন ঈমান শাম দেশে কি অবস্থান করবে? তখন ঈমান শাম দেশে অবস্থান করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার বালিশের নিচ থেকে দ্বীন ইসলামকে নিয়ে শাম দেশে কি করে দেওয়া হলো? স্থাপন করে দেওয়া হলো। এটা হচ্ছে শাম দেশের গুরুত্ব, এটা হচ্ছে কি শাম দেশের মর্যাদা, এটা হচ্ছে শাম দেশের মাহাত্ম্য। তার মানে সারা পৃথিবীতে যখন কি ফিতনা ছড়িয়ে যাবে, এমনকি মক্কায় যখন ফিতনা ঢুকে যাবে, তখন শাম দেশে কি থাকবে? শাম দেশ নিরাপদ থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাচ্ছেন। অবশ্যই শাম দেশকে নিয়ে আমাদের গুরুত্ব দিতেই হবে। আন্না তাইফাতাল মানসুরা মিনাশ শাম, শাম দেশে যারা থাকবে তারা সাহায্যপ্রাপ্ত হবে। এটা শাম দেশের মর্যাদা। সুনান তিরমিজির হাদিস 2192 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ফাসাদা আহলুশ শামি ফালা খায়রা ফীকুম, যখন তোমরা দেখবে যে শাম দেশ কি হয়ে গেছে? লন্ডভন্ড হয়ে গেছে। শাম দেশে যখন ফিতনা ফাসাদ ঢুকে গেছে, তখন তোমরা বুঝবে পৃথিবীর কোথাও আর কল্যাণ নাই। পৃথিবীর কোথাও আর কল্যাণ নাই, কল্যাণের কোনো জায়গা নেই। একটা জায়গায় ছিল, সেটা কি? বিলাদুশ শাম। শাম দেশে যখন এটা ঢুকে যাবে, পৃথিবীর কোথাও আর কল্যাণ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাযালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমাস সাআহ, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের একটি দল, একটি তাইফা কিয়ামত পর্যন্ত তারা সাহায্যপ্রাপ্ত হবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তারা যারা তাদেরকে পদস্খলন করতে চাইবে, যারা তাদেরকে নিশ্চিহ্ন করতে চাইবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিয়ামত পর্যন্ত তারা সাহায্যপ্রাপ্তই থাকবে। তারা কি? তারা হচ্ছে আহলুশ শাম। আহলুশ শাম, এই আহলুশ শাম সবসময় বিজয়ের বেশে থাকবে, এবং এই দেশে যারা নেতৃত্ব দেবে তারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী হবেই হবে। আপনি নিজ চোখে দেখতে পারবেন, এটা বাস্তবতা। আহলুশ শামের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, যে হাদিসটা আমি শুরুতেই বললাম, যে আহলুল গরব যারা আহলুশ শাম, এই শামবাসীরা সর্বদাই বিজয় বেশে থাকবে কিয়ামত পর্যন্ত। শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছেন। শাম দেশের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গিয়েছেন, যে হাদিসটি মুসনাদ ইমাম আহমদের 5146 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাতাখরুজু নারুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি মিন বাহরি হাজরামাউত আও মিন হাজরামাউত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে আগুন বের হবে, কিয়ামতের পূর্বে অচিরেই আগুন বের হবে। এই আগুনটি হাজরামাউতের সাগর থেকে অথবা হাজরামাউত থেকেই বের হবে। তাহশুরুন নাসা, এই আগুন বের হয়ে মানুষকে সে কি করবে? একত্রিত করবে, হাকিয়ে একত্রিত করতে থাকবে। ক্বালু ফাবিমা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এই আগুনটি হাজরামাউত থেকে বের হয়ে মানুষকে তাড়া করতে শুরু করবে, তখন আমরা কি করব? ওই সময় যদি আমরা থাকি, ওই সময় যদি আমরা পাই, তখন আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুম বিশাম, তখন তোমাদের উপর আবশ্যক হচ্ছে শাম দেশে যাওয়া, শাম দেশে অবস্থান করা, শাম দেশে থাকা। শাম দেশে থাকলে আগুন কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন শাম দেশের ব্যাপারে। শাম দেশকে আঁকড়ে ধরতে আমাদেরকে বলে দিয়েছেন, এবং শাম দেশে অবস্থান করতে আমাদেরকে বলে দিয়েছেন। তাই শাম দেশের গুরুত্ব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, যে কখনোই শাম দেশকে কখনোই আমরা গুরুত্বহীন ভাবে দেখবো না, সবসময় গুরুত্ব দিয়ে আমরা দেখব। শাম দেশের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করেছেন, এবং সেটাকে সর্বোৎকৃষ্ট স্থান বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। সুনান আবি দাউদের হাদিস 4299 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফুসতাতাল মুসলিমিন ইয়াউমাল মালহামা বিল গুতাতি ইলা জানিবি মাদিনা। ফুসতাস বলা হয় বড় বড় তাবু, বড় বড় কি তাবু, মুসলিমদের যে তাবু সমূহ। ইয়াউমাল মালহামা, মালহামার যুদ্ধ, মালহামার যুদ্ধ হবে, যে যুদ্ধে অনেক সংখ্যক কি মানুষ মারা যাবে, যেটাকে বলা হয় বিরাট যুদ্ধ। ইয়াউমুল মালহামা আই ইয়াউমুল উযমা, বিরাট একটা যুদ্ধ সংঘটিত হবে, যেই যুদ্ধে কি 1999 কি হবে? মৃত্যুবরণ করবে। এটাকে বলা হয় ইয়াউমুল মালহামা। এই মালহামার সময় মুসলমানদের যে তাবু, মুসলমানদের যে খুঁটি, এই খুঁটিগুলো বিল গুতাতি ইলা জানিবি মাদিনা। গুতা এমন একটা জায়গা, শামের এমন একটা জায়গা, যেই জায়গাতে বড় বড় বিশাল বিশাল গাছ এবং অনেক কিছু থাকে, সেই জায়গাটা বলা হয় গুতা। এই গুতা থেকে ইলা জানিবি মাদিনাতিন, শহরের পাশ পর্যন্ত মুসলমানরা কি তাদের তাবু গাড়াবে। ইউকালু লাহা দিমাশক, যেটাকে বলা হয় দিমাশক, মিন খায়রি মাদাইনিশ শাম,
এই দিমাশকে বলা হয় শাম দেশের সর্বোৎকৃষ্ট স্থান। শাম দেশের সর্বোৎকৃষ্ট স্থানকে বলা হয় দিমাশক। বাশার আল আসাদের রাজধানী ছিল কোথায়? দিমাশকে। সেই দিমাশক আজকে কি করেছে? আমাদের মুজাহিদেরা কি করেছে? আয়ত্তে নিয়েছে এবং তাদের কবজায় তারা নিয়ে নিয়েছে। এই দিমাশককে বলা হয়েছে শাম। শাম অঞ্চল, শাম মানে সিরিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, এই শাম দেশের মধ্যে, এই যে এলাকার মধ্যে সর্বোৎকৃষ্ট জায়গা, সর্বোৎকৃষ্ট শহর কি? দিমাশক। এটাকে বলা হয় কল্যাণকর শহর। যেই সময় মালহামার যুদ্ধ যখন হবে, এই যুদ্ধের সময় মুসলমানেরা ওই দিমাশকের আশেপাশে কি করবে? তাদের তাবু কি করবে? তাদের তাবু খারাপ, সেখানে তারা অবস্থান করবে। তাহলে এই দিমাশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোৎকৃষ্ট এবং সর্বমাহাত্ম্যপূর্ণ স্থান হিসেবে ঘোষণা করেছে। এই কারণে তারা দেখেন, যারা আজকে সিরিয়াকে মুক্ত করলো, তাদের টার্গেট ছিল কি? কোনো মতে, শুধু কোনো মতে দিমাশকে ঢুকতে পারলেই হলো। এই জন্য তারা কি বিভিন্ন কৌশলে এক সাইড দিয়ে তারা একটা অঞ্চলকে জয়লাভ করে দিমাশকে ঢুকে গিয়েছে। তাদের প্রধান টার্গেট কি? দিমাশক। কারণ তারা জানে দিমাশক হচ্ছে সবার মূল কেন্দ্র। দিমাশক যদি তারা নিতে পারে, তো বাশার আর কোথাও থাকতে পারবে না। বাশারা কি কোথাও টিকতে পারবে না। এটা রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন। তাই অবশ্যই আমাদেরকে এটার প্রতি গুরুত্ব দিতে হবে। শাম গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে আরো কারণ, যে শাম দেশে আমাদের নবী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু সালাম তিনি কি করবেন? অবতরণ করবেন এই শাম দেশে, বাইতুল মাকদিসে অবতরণ করে পৃথিবীর নিকৃষ্ট সেই দাজ্জালকে তিনি কি করবেন? সেখানে হত্যা করবেন। এটা হচ্ছে শাম দেশের মর্যাদা, এটা হচ্ছে শাম দেশের মাহাত্ম্য, এটা হচ্ছে শাম দেশের গুরুত্ব। সহিহ মুসলিমের হাদিস 2537 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদ বা'আসাল্লাহুল মাসীহ ইবনে মারইয়াম ফায়ানজিলু ইনদাল মানারাতিল বাইদা শারকি দিমাশক। সেই দিমাশকের পূর্ব অঞ্চলের সেই সাদা মিনার, এই সাদা মিনারে সে কি করবে? ঈসা আলাইহিস সালাম অবতরণ করবে। ঈসা আলাইহিস সালাম এই মিনারে অবতরণ করার পর সেখানে তিনি দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করে সেটা মুসলিমের, সহিহ মুসলিমের 2897 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উকিমাতিস সালাত, যখন কি হবে? সালাত ইকামত দেওয়া হবে। সালাতের যখন ইকামত দেওয়া হবে, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, তখন ঈসা ইবনে মারইয়াম তিনি আসমান থেকে অবতরণ করবেন। ফাআম্মাহুম, অবতরণ করে ওই সালাতের তিনি ইমামতি করবেন। ওই সালাতের ইমামতি করার পর ফাইদা রাআহু আদুল্লাহ, যখন ঈসা আলাইহিস সালামকে দাজ্জাল দেখবে, তখন সে কি হবে? গলতে থাকবে, গলে যাবে। যেমন লবণকে পানিতে রাখলে গলে যায়, ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্রই দাজ্জাল গলতে থাকবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, ফালাউ তারাকাহু লাআনজাবা, যদি তাকে ছেড়ে দেওয়া হতো তাহলে সে গলে যেত, গলে সে শেষ হয়ে যেত। হাত্তা ইয়াহলিকা, এবং সে ধ্বংস হয়ে যেত। কিন্তু ওয়ালাকিন ইয়াকতুলুহু আল্লাহু বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন না? গলিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি রাখবেন? বাঁচিয়ে রাখবেন, যাতে করে ঈসা আলাইহিস সালাম নিজ হাতে তাকে হত্যা করতে পারে এবং তার রক্ত নিজ চোখে দেখতে পারে। এবং ঈসা আলাইহিস সালাম তাই করলেন, তাকে নিজ হাতে হত্যা করলেন এবং তার রক্ত দিয়ে ওই জমিনকে রঞ্জিত করলেন। এটাই হচ্ছে শাম দেশের কথা। যেই দাজ্জালকে দেখে পৃথিবীর সবাই কি হবে? আতঙ্ক থাকবে। যে দাজ্জালের ভয় করেছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি দাজ্জালের ব্যাপারে সবচেয়ে বড় কি আশঙ্কা রয়েছে, দাজ্জালের ব্যাপারে তিনি বহু সতর্কতা বলেছেন। সেই দাজ্জালকে হত্যা করবে সেই শাম দেশে, সেই ফিলিস্তিনে, সেই বাইতুল মাকদিসে। তাই শাম দেশের গুরুত্ব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ। তাই কখনোই শাম দেশকে আমাদের বলা যাবে না। কিন্তু আমরা শাম দেশকে নিয়ে ভাবি না। আজকে এই যে 24 বছর পর তারা স্বাধীনতা পেল, আমরা সিরিয়া নামে একটা দেশ আছে ভুলেই গেছিলাম। সিরিয়া নামে একটা দেশ আছে, আমাদের স্মরণ ছিল, ভুলেই গেছিলাম। সিরিয়াতে দেশ আছে, এটাতে দেশ, ওদের নির্যাতিত হচ্ছে, আমাদের মাথায় এটা ছিল না। আজকে বাশার পালিয়ে গেছে, অনলাইনে এটা প্রচার হচ্ছে, আমরা নিউজ পেপারে পড়তেছি, তাই একটু সিরিয়ার কথা মনে পড়তেছে। আবার 5 বছর পর সিরিয়ার কথা ভুলে যাবে, সিরিয়ার কথা আমাদের মাথায় থাকবে না। কারণ আমরা তো কি দুনিয়া নিয়ে ব্যস্ত। দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে কি আল্লাহর কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকতে পারি? দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে কি আল্লাহ রাসূলের সেই কথাগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করতে পারি? আমাদের তো সময় নাই। আমরা তো দুনিয়াকে গোছাতেই পারি না।
নিজেকে তো গোছাতেই পারিনি, নিজেকে এই দুনিয়াতে এখনো সেটেলই করতে পারিনি, এটা নিয়ে আমরা ব্যস্ত। আবার তো সময় নেই। সবাই দেখবেন নিজ নিজ গতিতে ব্যস্ত, কেউ কার দিকে তাকায় না, কেউ কাকে চিনে না, কেউ কার দিকে তাকাবে না, চিনবেও না। আপনি এখানে উলঙ্গ অবস্থায় আছেন, নাকি না খেয়ে আছেন, না কি করতেছেন, তাকাবেন না, দেখবেন না, পাশ কেটে চলে যাবে। কারণ মানুষ কি, তার নিজ নিজ গন্তব্যে মানুষ দৌড়াচ্ছে। আর মুমিনদের দৃষ্টান্ত হওয়া দরকার ছিল, তারা একটা নিজ নিজ গন্তব্যে দৌড়াবে, সেটা কি আখিরাত। মুমিনদের গন্তব্য ছিল আখিরাত। খাইলো কিনা, পোশাক আছে কিনা, শীতের সময় পোশাক পাচ্ছে কিনা, এতিমেরা কি করছে, ফকিররা কি করছে, গরিবরা কি করছে, এটা মুমিনদের কাজ ছিল, এগুলা খোঁজা। কিন্তু আজকে আমরা কোনো কিছু খুঁজি না, খালি কি আমার যে লক্ষ্য, যেখানে টাকা, যেখানে দুনিয়া, যেখানে আমার সেটেলমেন্ট, সেখানে আমি দৌড়াচ্ছি। এছাড়া আমাদের আর কোনো গতি নাই, আর কোনো গন্তব্য নাই। তাই আজকে আমরা 2 দিন স্মরণ রাখবো, 3 দিনের ব্যাপারে আমরা বলে দেবো। কিন্তু এই দুনিয়া থেকে একদিন আপনাকে আমাকে যেতে হবে, যাওয়ার পর কি করবেন সেটাকে নিয়ে একটু ভাবতে হবে। এটা সবার উচিত ভাবা। সর্বশেষ শাম দেশকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সর্বমূল জায়গা হিসাবে ঘোষণা করেছে, সর্বমূল জায়গা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আলা ইন্না উকরাদারিল মুমিনিন আশ-শাম। উকরুন শব্দের অর্থ হচ্ছে মূল জায়গা, আসল জায়গা। মুমিনদের ঘর সমূহের আসল ঘর, মানে ঘরের কি মূল ঘর। মানুষের যেমন তার মাথা মূল্যবান, ওটাকে বলা হয় শাম দেশকে বলা হয় মুমিনদের মাথা। শাম দেশকে বলা হয় মুমিনদের আবাসের সর্বপ্রথম কি মূল ঘর। এই মূল ঘর মুমিনদের আসল ঘর, এবং মূল ঘর হচ্ছে শাম। শাম থেকে তাদের সব কার্যক্রম কি হবে, প্রচারণা হবে এবং কি চলতে থাকবে। তাই শাম দেশকে কখনোই হেলাই খেলা পার করে দেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। তাই শাম দেশের ব্যাপারে যে কয়টা হাদিস আমরা বললাম, আর অনেক হাদিস রয়েছে, অনেক সহি হাদিস রয়েছে শাম দেশের ব্যাপারে। আমাদের উচিত সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, জানা। এবং বর্তমানে শামের, সিরিয়ার শত্রু কারা আপনি চিনতে পারবেন। যদিও সোশ্যাল মিডিয়ায় সবকিছু আসতেছে, দেখবেন যে এই সিরিয়ার বিরুদ্ধে কারা কারা মুখ খুলতেছে, তারাই আপনার আমার শত্রু। এই সিরিয়ার বর্তমান যারা সিরিয়ার দায়িত্বে আছে, মানে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দায়িত্বে আছে, সুন্নিরা দায়িত্বে আছে। এতদিন ইরান কথা বলেনি, এতদিন ইরাক কথা বলেনি। বাশার আল আসাদ 24 বছর নির্যাতন করেছে, ইরান একটা টু শব্দও করেনি। বাশার তুমি মুসলমানদের উপর নির্যাতন করতেছে বলেছে? খামেনি বলেছে? এই খামেনি শয়তান যে কথাগুলো বললো, এই 24 বছর একটা কথা বলেছিল? 2 দিন হলো সুন্নিরা সেই স্বৈরাচারকে পতন করলো, 2 দিন না যেতেই খামেনি মুখ খুলেছে যে সিরিয়াকে আমরা নিয়ে নিব। সিরিয়া তার বাপের জায়গা না, যে মন চাইলো আর নিয়ে নিল, অত সহজ জিনিস না। কিন্তু আমাদের করণীয়টা কি, আমাদের শিক্ষাটা কি? সিরিয়াবাসীতে যারা আছে, যারা 24 বছর যাবৎ অন্ধকার কূপে ছিল, আজ 10 বছর পর বাহিরে এসে তারা কি আসমানের আলো দেখতে পাচ্ছে, পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। তারা ভেবেছিল যে আমি আলো দেখতে পারবো না, কিন্তু তারা বেঁচে ছিল। নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, সেখানে তারা বাচ্চা প্রসব করেছে, যারা সন্তান প্রসব করে তারা পিতৃ পরিচয়হীন, এরকম টর্চার, নির্যাতন, নির্যাতিত তারা হয়েছে। তারাও তো হয়েছে, আমরা তো হইনি। আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হচ্ছে এরকম পৃথিবীতে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দাবিদার হয়ে থাকবে, এরকম নির্যাতন তাদের উপর আসবেই, এরকম নির্যাতন তাদের উপর আসবেই। কিন্তু নির্যাতন আসলে আপনি আমি সহ্য করতে পারবো কিনা, আপনার আমার ঈমান আছে কিনা, এটা একটু যাচাই বাছাই করে নিন। এটা একটু যাচাই বাছাই করে নেবেন যে যখন আকীদার দিক থেকে, ঈমানের দিক থেকে যখন আপনার উপর অ্যাটাক করা হয়। বাংলাদেশ তো এরকম নাই। বাংলাদেশে হিন্দুও বন্ধু, খ্রিস্টানও বন্ধু, ওই বৌদ্ধও বন্ধু, ওই যারা বিদাতি তারাও বন্ধু, সবাই আমাদের বন্ধু। আমরা কি সরল না? মানুষ তো বিদাতি হয়েছে, বেদাতি হয়েছে তো কি হয়েছে, মানুষ তো। এইরকম সরল মনা ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি, এরকম উদারতা ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। বেদাতির সাথে আপোষ করার অনুমোদন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়নি। আর আমরা বেদাতিকে বন্ধু হিসেবে নেই, তার সাথে খাই, তার সাথে ঘুরি। হয়েছে তো কি হয়েছে, ঘরে যখন যাব তখন আমি সুন্নি, উনি তখন আলাদা। কিন্তু যখন আমরা মাঠে ঘাটে চলবো, ও আমার বন্ধু, আমি ওর বন্ধু। এভাবে জীবন চলে না, এভাবে কোনো জীবন চলতে পারে না। নিজেকে পরিবর্তন করেন, আকীদা এবং মানহাজের সাথে কোনো কম্প্রোমাইজ নেই, এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। সে শত্রু, শত্রু ভাবে মানবেন, তার সাথে কথা বলবেন শত্রু মনে করে, তার সাথে চলবেন শত্রু মনে করে, তার সাথে আচরণ করবেন শত্রু মনে করে। এটা আকীদা এবং মানহাজের দাবি।
হ্যাঁ, আপনি তার সাথে ব্যবসা করেন, বাণিজ্য করেন, করতে পারেন, সমস্যা নেই। আদালত নেই, পরায়ণতা, সত্যবাদিতা ঠিক রেখে তার সাথে ব্যবসা করেন। অমুসলিমদের সাথে ব্যবসা করতে গেলে, করা গেলে বেদাদের সাথে করা যাবে না? যাবে, সমস্যা কি? কিন্তু অমুসলিমদের সাথে আপনি যখন ব্যবসা করবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শামের সাথে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অমুসলিমদের সাথে ব্যবসা করেছেন, তাদেরকে বন্ধু হিসেবে মেনে নিয়েছিলেন নাকি শত্রু হিসেবে ব্যবসা করেছেন? শত্রু মনে করেই ব্যবসা করেছেন, শত্রু মনে করে চুক্তি করেছেন, শত্রু মনে করে সাথে সাথে লেনদেন করেছেন। আর আমরা বন্ধু বানিয়ে নিই। 2 দিনের লেনদেনে সে আমার প্রাণের বন্ধু হয়ে যায়, নিজের ভাইকে ভুলে যায়, তাকে কি নিজের ভাই বানায়। এরকম মুসলিম আমরা, এরকম ইমানের অবস্থান আমাদের। তাই নিজেকে পরিবর্তন করেন। পরিবর্তনের সময় এখান থেকে একটাই মেসেজ যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কিয়ামত পর্যন্ত বিজয়ী বেঁচে থাকবে।